আমের সিজনের এই ধরনের কিভাবে পোস্টার ডিজাইন আপনি করবেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য, বা নিজের যদি আমের বিজনেস থাকে আপনি এই ধরনের কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করবেন খুব সহজে ক্যানভা দিয়ে, আজকের এই ভিডিওতে শিখে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই ডিজাইনটা রেডি করেছি এবং আপনারাও কিন্তু খুব ইজিলি বানাতে পারবেন। একদম গ্লো করছে একটা ডিজাইন, যেখানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, বেশি লেখা ভর্তি করা হয়নি, যেখানে আপনার রসালো আম, মিষ্টি মুহূর্ত, আমের যেখানে একটা বাস্কেটের ছবি, আমের ছবি আছে এবং পরিবারের সাথে ভাগ করে নিন প্রকৃতির উপহার, সেটা লেখা হয়েছে এবং ওয়েবসাইট এবং নাম্বার। জাস্ট এইটুকু একটা সুন্দর করে একদম ক্রিয়েটিভ কিভাবে এই ধরনের ডিজাইন করবেন আজকের এই ভিডিওতে শিখে নেবো। আপনি চাইলে এই ধরনের ডিজাইন বিভিন্ন কালারের করতে পারেন, তবে আমের কালারটা এখানে রাখা হয়েছে যাতে ডিজাইনটা আরো বেশি অ্যাট্রাক্ট হয় এবং নিট অ্যান্ড ক্লিন হয়। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শিখে নিই কিভাবে আপনি এই ধরনের ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। তো ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন ক্যানভাতে, canva.com-এ আপনারা চলে আসবেন। সিম্পলি ক্যানভা থাকলেই আপনার কাছে এইখানে প্লাসে ক্লিক করে আপনি কাস্টম সাইজটা ক্লিক করে আপনি কিন্তু উইথ 1080 এবং হাইট 1080 দিলেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আপনার কিন্তু ডিজাইন, আপনি কিন্তু অ্যাড ডিজাইন কিন্তু খুব ইজিলি করতে পারবেন। এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসবে। তো আমরা এই পেজেই কিন্তু ডিজাইনটা করব। কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস, প্রথমত একটু ডিজাইনটা দেখে আপনি বুঝুন। এই ডিজাইনটার কিন্তু আমরা যেটা করেছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, মানে কি একটা ব্যাকগ্রাউন্ড সাদা, তার উপরে একটা প্যাটার্ন ইউজ করা আছে। দেখুন এই যে জিনিসগুলো আছে, তারপরে আমরা একটা শেপ ইউজ করেছি, তারপরে টেক্সট, তারপরে আমরা একটা ফটো, তারপর শ্যাডো, তারপর টেক্সট, তারপরে আমরা এখানে একটা শেপ ইউজ করেছি, এখানে আপনার আইকন, ওয়েবসাইটের নাম, কলের আইকন, নাম্বার। মানে আলটিমেটলি আপনি ডিজাইনটা দেখে বুঝুন, কনসেপ্ট বুঝুন যে কি কি লেগেছে এলিমেন্টস এখানে। তো একটা একটা করে আপনার দেখাবো, আপনারা খুব সহজে ডিজাইনটা করতেন। প্রথমত আমরা কি নিয়েছি, এলিমেন্টস মানে পেজ নিয়েছে 1080x1080, দেখুন এই পেজ। এবং আপনি চাইলে এই ডিজাইনটাও সেম ভাবে করতে পারবেন। দেখুন এটা গ্রিনের ওপর এখানে কাঁচা আমের করেছি, সেম প্যাটার্ন কিন্তু, ঠিক আছে, সেম প্যাটার্ন আমরা কিন্তু করেছি। তো আমরা এই ডিজাইনটা করে দেখছি আগে, তারপরে আমরা, আপনি যদি চান এই ডিজাইনটাও করতে পারেন, ঠিক আছে। প্রথমত আমাদের কাজ কি, ব্যাকগ্রাউন্ড এলিমেন্টে আসবো, আমরা এখানে সার্চ করব যে PARTTERN প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে জাস্ট সার্চ করুন আপনি। এইখানে দেখবেন অল থেকে গ্রাফিক্সে এলেই আপনি দেখবেন সি অলে ক্লিক করলে আপনার কাছে এরকম অনেক ধরনের প্যাটার্ন, এখানে দেখুন এই প্যাটার্নটা সিলেক্ট করলে আমাদের কাছে নিচে চলে আসছে কিন্তু একটা প্যাটার্ন। এটা যদি এটাকে আমরা ইউজ করে নিই, আমরা এই জিনিসটাকে ইউজ করেছি, দেখুন এইটাকে। আর এটা রিনেম দেখতে হলে এই থ্রি ডটে ক্লিক করলে দেখুন রেট্রো সান রেজ ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার, এইটা কিন্তু আমরা ইউজ করেছি। আপনি জাস্ট প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটাকে সিলেক্ট করলে আপনার কাছে এখানে রেকমেন্ড সি অলে ক্লিক করলে অনেক ধরনের প্যাটার্ন কিন্তু এখানে চলে আসবে। তো প্যাটার্নটা আপনি নিয়ে নেবেন সুন্দর করে। তো আমি এই প্যাটার্নটাকে বসাই, দেখুন একদম কোণ ধরে আমি বসাচ্ছি, এই কোণ ধরে আমি কিন্তু একদম সুন্দর করে বসিয়ে দিলাম, একদম পেজের মতো ফিক্স করে নিলাম। এবার এই প্যাটার্নটা কিন্তু আমরা যে কালারটা ইউজ করেছি সিলেক্ট করে, আমরা কিন্তু এতটা ডেপথ ইউজ করিনি, ঠিক আছে, আমরা একটু হালকা টাইপের ইউজ করেছি, প্যাটার্নটা একটু সাদাটে ভাব আছে। দেখুন হালকা কিন্তু মানে আমাদের আমের কালারটা আছে একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো ভাব আছে কিন্তু, দেখুন এই যে কালারটা দেখুন একদম কিন্তু আমরা কিন্তু চাইলে এটার একটু ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিতে পারি, দেখুন অপাসিটিটা কমিয়েও দিতে পারি, তাহলেও কিন্তু ভালো লাগবে। তো এইরকম কিন্তু প্যাটার্নটা ইউজ করেছি। তারপরে আমাদের কি ইউজ আছে, দেখুন সবচেয়ে পিছনে আছে একটা শেপ। তো আমরা একটা শেপ নিয়ে নিই, চলুন এলিমেন্টে এসে সার্চ করব SHAPES। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের ডিজাইন শেখাবো, অলে ক্লিক করলে আপনার কাছে শেপ চলে আসবে। আর আপনি যদি লাইভ ক্লাস আমার করতে চান ক্যানভা দিয়ে ডিজাইনে, তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে কিন্তু আমাদের ফ্রি লাইভ ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। তো আমরা এই শেপটা এখানে বসাবো, এই বরাবর আমরা দেখুন এখানে বসিয়েছি এবং এটাকে আমরা টেনে নেব এবং এই জিনিসটাকে কিন্তু আমি কি করব, এই বরাবর বসিয়ে মিডিল বরাবর কিন্তু আমরা এখানে বসিয়ে নেব। কিন্তু এইখানে দেখুন আমাদের অরেঞ্জের কালার দেওয়া আছে, অরেঞ্জ কালার, আমি এখান থেকে একটা প্লাসে ক্লিক করে আমি কালারটা অরেঞ্জ দেবো। এছাড়াও আমরা কালারটা পরবর্তী সময় চেঞ্জ করতে পারবো। আর এইখানে এই শেপটাই কিন্তু আমাদের রাউন্ডেড করতে হবে, তবে কিন্তু ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখুন রাউন্ড করে দিয়েছি আমরা, তো সেই কারণে আমাদের কিন্তু রাউন্ড করে দেবো এবং আমরা একটু আর একটু একটু বাড়িয়ে নেব এবং এটা কি করব, মিডিল বরাবর আমরা কিন্তু বসাবো, মিডিল বরাবর বসিয়ে নিলাম। এবার আমাদের কাজ এই বাস্কেটটা নেওয়া, বাস্কেটটা নেওয়ার জন্য আমাদের
একটা ছবিকে ডাউনলোড করে নিতে হবে, গুগলে সার্চ করবেন, সিম্পলি পেয়ে যাবেন। এই যে আপলোডে আছে দেখুন, আপলোড থেকে আমি জাস্ট এই আপলোড ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন গুগল থেকে। সিম্পলি আপলোড করলেই কিন্তু হয়ে যাবে, আপনি জাস্ট সেটাকে বসিয়ে আপলোড করে নেবেন। তো এটাকে আমরা বসিয়ে নেবো সুন্দর করে এই জায়গাটা একদম। যদি শেপটা যদি বেশি দেখা যায় আমরা কিন্তু শেপটাকে একটু কমিয়ে নেব নিচের দিক থেকে একটু উপরের দিকে। তো আমরা কিন্তু বাস্কেটটা সুন্দরভাবে মিডিল বরাবর বসিয়ে নেব, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আমরা কিন্তু মিডিল বরাবর বসিয়ে নিলাম, দেখুন এইভাবে কিন্তু আমরা বসিয়ে নিলাম। তো এবারে হচ্ছে আমাদের এই যে বাস্কেটটা বসিয়েছি, বাস্কেটটার উপরের অংশ যেটা এক্সট্রা পার্ট আছে, যেমন আমরা পাতা কেটে যায়, নিচের পার্টটাও আমরা কিন্তু এইভাবে করে নেবো। এখানে দেখুন একটা রিয়েলিস্টিক লাগছে, এখানে একটা শ্যাডো দিলে কিন্তু জিনিসটা আমাদের আরো বেশি ফুটবে। এলিমেন্টসে এসে আমরা কি সার্চ করব, SHADOWS, শ্যাডোজে ক্লিক করে সি অলে ক্লিক করব। এখানে অনেক ধরনের শ্যাডো আছে, তার মধ্যে আপনি একটা শ্যাডো চুজ করে নেবেন। আমি প্রথমটাই সিলেক্ট করছি ধরুন। তো প্রথমটাই সিলেক্ট করলাম, এই শ্যাডোটা এখানে বসিয়ে নেব সুন্দর করে। এটাকে আমাদের ঝুড়ির পিছনে পাঠাতে হবে। আমরা পজিশানে চলে যাব, পজিশানে গিয়ে লেয়ার্স থেকে আমরা কি করব, এই জায়গাটা ঝুড়ির নিচে নামিয়ে দেব। নামিয়ে দিলাম, একটু আমরা সুন্দর করে বসিয়ে নেব এবং শ্যাডোটার কি করব, একটু ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দেব। বেশি শ্যাডো থাকলে ব্ল্যাক হয়ে আছে, সেই কারণে আমরা একটু কমিয়ে দিলাম, হালকা করে একটু নামিয়ে দেব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখুন শ্যাডোটা আমি নিচে বসিয়ে দিলাম। এবারে আমাদের কি আছে, নিচে একটা দেখুন আমাদের লেখা আছে শেপ আছে, আমরা আগে শেপটা নিয়ে নিই। এলিমেন্টসে ক্লিক করে আমি কি সার্চ করব, SHAP, শেপ লিখবো। অলে আসবো, অলে না এলে কিন্তু আমি পাবো না শেপ, এই শেপটা আমি নিয়ে নেব। কালার আমাদের কাছে চলে এসছে, আমরা একদম এই শেপটা একদম নিচে বরাবর বসিয়ে নেব। দেখুন এই যে বসিয়ে নিলাম সুন্দর করে, শেপটা বসিয়ে নিলাম এবং আমরা কিন্তু কালার আমাদের কাছে দিয়ে দেব। আর এই কালারটা যদি আমরা গ্রেডিয়েন্ট দিই, এইখানে ক্লিক করে প্লাসে ক্লিক করে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দিই, আমরা এটাকেও অরেঞ্জই দেব, একটু ডিপ অরেঞ্জ যদি দিই। আর এইটাকে আমরা এইখানে কালার পিকের মাধ্যমে আমের কালারটা যদি দিই, স্টাইল বিভিন্ন ধরনের আছে দেখুন, এইখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আমি এর মধ্যে থেকে একটা স্টাইল চুজ করে নিচ্ছি, এটাকে একটু অপাসিটিটা একটু করে দিচ্ছি, আর এটাকে একটু ডিপ করে দিলাম। ওকে, ডিপ করে দিলাম। বিভিন্ন স্টাইল আছে, আপনি কিন্তু চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন কালার, তো আমরা চুজ করে নিলাম এবং শেপটা আমরা আরেকটু সরু করে দেব যাতে ভালো লাগে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ, আমাদের শ্যাডো দেওয়া হয়ে গেছে, আমও বসানো হয়ে গেছে। এই যে আমের বাস্কেটটা আছে, এটাকে এডিট করে আমরা কি করব, একটু ক্ল্যারিটিটা বাড়িয়ে নেব, ইমেজটার ক্ল্যারিটি। আমের বাস্কেটটা যেটা আছে, আমরা এখান থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করে অটো অ্যাডজাস্ট করে নেব। একটু দেখুন ক্ল্যারিটিটা চলে এলো এবং এখানে আমরা এইটা সিলেক্ট করে নিলাম, তাহলে আরো একটু কিন্তু আমটা দুর্দান্তভাবে ঝকঝক করছে, চকচক ঝকঝক করছে যাকে বলা হয়। এবার আমাদের এইটাকে যদি কালারটা আমরা আরেকবার একটু যদি ভালো কালার দিই, আমের কালারটা এখানে তুলি, দেখুন আরো ভালো, একটু ভালো কালারটা চলে এলো। এবার আমাদের লেখা কি কাজ, লেখা কাজ রসালো। প্রথমত রসালোটা আমরা কিন্তু, আমি এখানে বাংলা ইনপুট টুলের মাধ্যমে, আপনি অভ্র ইউজ করতেন, আমি এখানে রসালো করে দেবো, রসালো। দেখুন এই যে রসালো লেখাটা, আপনাদের এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে, এটা কিন্তু বোল্ড করব না। ঠিক আছে, অনেকেই ডিজাইন প্র্যাকটিস যারা করছেন বোল্ড করছেন, বোল্ড করলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি আগে লেখাগুলো লিখে নিই, লেখাগুলো লিখে আপনাদের বলছি যে কি অ্যাকচুয়ালি করা উচিত। রসালো আমরা তারপরে আম লিখি এবং বসানো, এবং কোনটাকে বড় রাখবো, কোনটাকে আমরা বোল্ড করব বা মোটা করে রাখবো, কোনটাকে আমরা থিন করে দেবো বা পাতলা করবো, সেটাও কিন্তু শেখার। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি লিখে দিলাম হয়ে গেল, সেটা কিন্তু আপনার ডিজাইন নয়। মিষ্টি মুহূর্ত, চলুন আমি লিখি, মিষ্টি মুহূর্ত লিখলাম। আর নিচে যেটা লেখা আছে আমরা এটাকে কপি করে নিচ্ছি, ধরুন এই লেখাটাকে আমরা কপি করে এইখানে বসিয়ে দিচ্ছি, লিখতে টাইম লাগবে বলে আমরা এই বরাবর। ফন্ট আমরা কি ইউজ করেছি সেটাও আমরা আলোচনা করব। দেখুন এইখানে আমি একটু আপনাদের বোঝাই, যে রসালোটা এটা আমাদের অবশ্যই হোয়াইট ইউজ করতে হবে, তবে এর উপরে ফুটবে। এবং এইখানে ফন্টস আমরা কিন্তু বেঙ্গলি ইউজ করব। বেঙ্গলি যদি না ইউজ করেন বাংলায় আপনার কিন্তু মানাবে না। এইখানে আমরা 4 নম্বর ফন্টটা ইউজ করছি, নটশ্রী বেঙ্গলি। আর এখানে কিন্তু আমরা রেগুলারটা ইউজ করব। আপনি যদি এই জায়গায় ব্ল্যাক বা বোল্ড ইউজ করেন বাজে লাগবে। দেখুন আমি রেগুলার ইউজ করলাম, রসালোটা
এইখানে দেখুন সুন্দর করে ইউজ করছি। আমটা আমি কি ইউজ করব, আমের ফন্ট যেটা আছে আমরা এটাকেও কিন্তু বেঙ্গলি একদম আমরা বোল্ড, হিন্দি শিলিগুড়িটা আমরা ইউজ করব বোল্ড। এবং আমি কালার তো অবশ্যই হোয়াইট দেব। এবং এইটাকে দেখুন আমি কতটা বড় করে দিলে তবে ভালো, কারণ আমটা এখানে আমাদের ফোটাতে হবে, তাই না? আমটা কিন্তু আমাদের এখানে ফোটাতে হবে, সেই কারণে আমটা আমি কিন্তু একদম মিডিল বরাবর কিন্তু বসাবো। এবং মিষ্টি মুহূর্ত, ঠিক আছে, এই মিষ্টি মুহূর্তটা আমরা কি করব, আমরা এই রসালোটাকে, রসালো যেটা আছে টেক্সটের টাইপোগ্রাফি, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, মিষ্টি মুহূর্তটাকে কপি করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেবো এবং এই জায়গাটা সিলেক্ট করে পেস্ট করব। দেখুন ফন্টের সাইজ দুটো একই চলে আসবে। মিষ্টি মুহূর্তটা কিন্তু আমরা কি করব, এইভাবে কিন্তু আমরা বসাবো। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিচ্ছি আমি, আমের বাস্কেটটাকে, তবে ভালো লাগবে। এটাকে আমরা মোটামুটি 120 করে দিচ্ছি আমটাকে। ফন্টের সাইজ 4×10 40 করে দেবো, এটাকেও 40। তার মানে কি আমি কোনটাকে এখানে ফোটালাম, দেখুন এখানে মিডিল অ্যালাইনমেন্ট করছি আমি। দেখুন এখানে ভালো করে দেখুন, রসালোটা আমার যে শুরুটা হবে লেখাটা, আমার এই প্লেসমেন্টটা আমি যদি জুম করে দেখাই আপনাদের, এইখানে আমি যদি একদম ধার থেকে করি বাজে লাগবে, কিন্তু এইখানে আমাকে যেখানে আমের শুরু, ভালো করে বুঝুন এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইন আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন আমি নিজেও ডিজাইন শিখছি, আপনাদের শেখাচ্ছি, ঠিক আছে? তো এইখানে আম যেখানে শেষ হচ্ছে সেই পর্যন্তই কিন্তু রাখবো। এখান থেকে দরকার আপনি স্কেল এনে মাপ নিন, মাপ নিয়ে আপনি দেখুন যে কোথায় আমার শেষ হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু আমি প্লেসমেন্ট করব। তবেই কিন্তু আমার ডিজাইনের একটা মিনিং থাকবে এবং একটা সুন্দর থাকবে, সুন্দর ডিজাইনটা হবে। তো এখানে দেখুন রসালো আম মিষ্টি মুহূর্ত, ঠিক আছে? এবার নিচে আমরা কি দিয়েছি, নিচে আমরা ওয়েবসাইট ইউজ করেছি এবং কলের নাম্বার ইউজ করেছি, তাই না? আমরা সেটা এবার করব। দেখুন আমি এখানে ওয়েবসাইটে আইকন দেবো, ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন দিলাম। এইখানে এই আইকনটা দেবো, এইখানে আইকন দিতে আমাদের কাছে আইকন চলে এসছে, এই দেখুন ছোট্ট হয়ে। এইখানে আমরা কোথা দিয়ে বসাবো, এই জায়গায় একদম মিডিল বরাবর বসাবো। আইকনের কালার যদি ব্ল্যাক দিই ভালো লাগবে না, আমাদের সাদা অলওয়েজ দিতে হবে। এবার আমরা ওয়েবসাইট আইকনের টেক্সটে এসে টেক্সটের ওয়েবসাইট, আমরা এটা কিন্তু বোল্ড টেক্সটটা নেব না, হেডিং নেব না, আমরা সাব হেডিংও নেব না। দেখুন আমি সাব হেডিংও নিচ্ছি না, আমি একদম এটা নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েবসাইট নাম, ধরুন www.mango, যেটা আপনাদের ওয়েবসাইট হবে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, এইখানে কিন্তু আমরা এখানে বসাবো। ওয়েবসাইটের যদি আইকন এখানে আমরা বোল্ড দিই জিনিসটা বাজে লাগবে, ঠিক আছে? ওয়েবসাইট যদি আমরা এটা বোল্ড দিই এটা কিন্তু খুব বাজে লাগবে, আর ড্যাব ড্যাব করবে। তো এই জিনিসগুলো আমাকে শিখতে হবে যে কোন জায়গাটা আমাকে ছোট দিতে হবে, কোন জায়গাটা আমাকে বড় দিতে হবে, ঠিক আছে? বা কোন জায়গাটা আমার থিন রাখতে হবে, কোন জায়গায় কালারটা আমাকে কি দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের শেখার, ঠিক আছে? এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, দুটোকে শিফট চেপে সিলেক্ট করে, এবং এই জায়গাটা আমি দিয়ে দিলাম। এইখানে আইকনটা আমি চেঞ্জ করে নেবো, আর এটার নাম্বারটা আমি দিয়ে দেবো +911234567890। এইখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, যেটা আপনাদের নাম্বার, ঠিক আছে, যেটা আপনাদের প্রয়োজন। আর এই আইকনের জায়গায় আমরা কি দেবো, এখানে সার্চ করব CALL কল আইকন। দেখুন কল আইকন লিখবো, এখানে আমরা অনেক ধরনের কলের আইকন পাবো ক্যানভাতে, এর মধ্যে থেকে আমরা একটা নিয়ে নেব এবং এই কলের আইকনটা আমরা সুন্দর করে প্লেসটা করব। দেখুন কলের আইকনটা আমরা প্লেস করব, কালারটা আমরা হোয়াইট দেবো অবশ্যই, এবং এটাকে একটু আমি রোটেট করে দিলাম যাতে আর একটু ভালো লাগে। আর কলের আইকনটা কতটা থাকবে সেটা হচ্ছে এই আইকনটা উপর নিচে যতটা মাপ সেই অনুযায়ী কিন্তু আমরা দেব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারবো, এবং নিট অ্যান্ড ক্লিন যে ডিজাইনটা আমরা বানালাম, দেখুন এইটা কিন্তু আমরা বানালাম, এবং আগের যেটা ছিল এটা ছিল, এটা এটা ছিল, আমরা এটাকে বানালাম। দেখুন একটু আমরা শেপটাকে এটাকে বড় করেছি, আগেরটা একটু ছোট ছিল, দেখুন। তো এই জিনিসগুলো আমাদের যদি শেপটাকে একটু ছোট করার প্রয়োজন হয় আমরা কিন্তু একটু ছোটও করে দিতে পারবো, ঠিক আছে? এবং মিডিল বরাবর কিন্তু আমরা শেপটাকে অবশ্যই বসাবো। যদি আমাদের রাউন্ডটা বেশি কর্নারিং হয়ে যায় আমরা কিন্তু রাউন্ডটা একটু কমিয়ে দেবো, দেখুন যদি বেশি রাউন্ড কর্নারিং লাগে বাজে লাগবে। এবার ডাউনলোড করার জন্য সিম্পলি শেয়ার, ডাউনলোড, পিএনজি বা জেপিজি সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করতে পারবেন।
দেন এখানে যে পেজটা আমরা ডাউনলোড করবো, আমরা 2 নম্বর পেজটা করলাম, ডান। 2 নম্বর পেজ এখানে সিলেক্ট পেজ, ডাউনলোড করলেই কিন্তু আপনি একটা ডিজাইন করে খুব ইজিলি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনি জানাবেন কি ধরনের ভিডিও আপনি চাইছেন, অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এতে কিন্তু আরও নতুন নতুন কিন্তু ভিডিওর আপনাদের জন্য উপহার দেবো, যেখানে আপনারা শিখতে পারবেন নতুন কোনো জিনিস। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।